সকাল সকাল চায়ের কাপে উষ্ণতা ছড়ালো চারপাশে। আমিরবাবু আয়েশ করে হেলান দিলেন বেলকনির চেয়ারটায়। অরুণোদয় হয়েছে, আকাশ পানে উঠছে কিছু মেঘ ডানা পাখি। মধুলাল খবরের কাগজটা আজ একটু দেরি করেই দিল। টেবিলের এক কোণে সেটা রেখে সে ততস্থ হয়ে বলল, বাগানের একধারে ফুল গাছের রোগ ধরেছে বাবু। ফুলগুলো অসময়ে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। বিকেলে ফেরার পথে গাছের ওষুধখানা যদি একটু। চায়ের কাপ নামিয়ে রেখে খবরের কাগজখানা হাতে নিলেন আমিরবাবু। রোগ ধরেছে না বন্য পশু এসে গাছের সর্বনাশ করেছে, কোনটা? আজ্ঞে বাবু, কাল রাত থেকেই এমন হাল। উঁচু সীমানা পেরিয়ে কোনো পাখি আপনার বাগানে আঘাত হানবে বাবু? কার এত বড় সাহস হবে? ঢুকতে পারলেও সে যে আজ সকালে হাতে নাতে ধরা পড়তো, এই ভয় নিশ্চয় আছে। ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো। আজ কি রান্না হবে? আজ তো আবার শুক্রবার। মধুলাল একটা সাদা দেখে কাগজ এগিয়ে দিল। ফর্দটায় লিখে দিয়েছি বাবু, আজ গোস্ত হবে। খাসা খাসা, তবে বেরিয়ে পড়ি বাজারের জন্য। আমার শালখানা বের করে দে। এক্ষুনি দিচ্ছি বাবু। মধুলাল চলে গেল। খবরের কাগজটা টেবিলে রেখেই উঠে আড়মোড়া ভাঙলেন আমিরবাবু। বেলা বাড়ছে, আর অলস থাকা যাবে না। কলকাতায় এসে পার্ক স্ট্রিট ছাড়াও আরেকটা যে জায়গা তাকে টানে সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। তবে আজ সেদিকটায় যাওয়া হবে না। বিকেলে যদি সময় মিলে তবে হাঁটতে হাঁটতে সেদিক থেকে ঘুরে আসা যাবে। মোটর গাড়িগুলো ধোঁয়া ছেড়ে পথ পেরোচ্ছে। শীতের আগমনী সময়ে সূর্যও তার তেজ হারিয়েছে। বাজারের ব্যাগটা নিয়ে বাড়ি ফেরার পথে একটা ভিড় তার নজরে এলো। কিছু লোক একত্র হয়ে ঘিরে ধরেছে কাউকে, মাঝে মাঝে হাততালি দিয়েও উঠছে তারা। কৌতূহলবশত ভিড়ের সামনে থেমে ফাঁক ফোকরে চোখ ঢোকালো আমির হোসেন। এক ভিনদেশির মতো পোশাক পরা, মাথায় লম্বা একখানা টুপি, হাতের কাঠির বলে জাদুর ছলে সে ফলকে করে দিচ্ছে ফুল। হ্যাঁ, এ তো দেখি অষ্টম আশ্চর্য। লোকচক্ষুর সামনে এভাবে খোলামেলাভাবে কাউকে এখনো পর্যন্ত জাদুর খেলা দেখাতে দেখেনি সে। তাও ছোট জাদু হলে মানা যেত। লোকটা দেখি চোখের পলকেই হাতের জিনিস বদলে দিচ্ছে অন্য রূপে। বেদানা পছন্দ কার কার বলুন তো? বেদনা ভরা জীবনে বকুল ফুলের সুঘ্রাণ আপনার পছন্দ হচ্ছে না? এই নিন, এই নিন, বকুলকে করে দিলাম বেদানা। হাতের কাঠির ছলে জাদুর বলে লোকটা বেদানা নিয়ে এলো। হাততালির ফোয়ারা ফুটলো যেন। উপস্থিত সবাই দারুণ উপভোগ করছে তার জাদু। ছুরি দিয়ে সেই বেদানা কেটে নিজ দায়িত্বেই সবার হাতে তুলে দিল জাদুকর। ছোট্ট এক ফালি আমিরের হাতেও এসেছিল। অন্যদের দেখা দেখি সেও দুটো দানা খেলো। আরে, হে তো দেখি সত্যি বেদানা, তাও বেশ মিষ্টি স্বাদের। লোকটার হাতে দেখি আসলেই জাদু আছে। জাদুর থলি আজ নামলো, খেলার ছড়িও থামলো। আজ তবে চলি, আবার আসবো আপনাদের মাঝে ছড়াতে রং তুলি। জাদুকরের উপস্থাপনা বেশ মার্জিত এবং সুন্দর। স্বপ্রণোদিত হয়ে কয়েকজন তার কালো টুপিতে দু চারটে মুদ্রা দিয়ে গেল। প্রশংসা করতে ভুলল না কেউ। হাসি মুখে সবার সবটুকু গ্রহণ করে নিজের জাদুর থলি নিয়ে এবার চলে যেতে উদ্যত হলো জাদুকর। লোক সমাগম কিছুটা কমেছে, তাই আমির হোসেন নিজে থেকেই একটু এগিয়ে গেলেন জাদুকরের কাছে। আপনি এখন কোথায় যাবেন? আমি? হ্যাঁ, আমার জন্য সারা বসুন্ধরা আছে। দেখি কোথায় দেওয়া যায় আমার পরবর্তী বিরতি। আপনি কি বৈদেশিক? হ্যাঁ, সুদূর বাংলার নগরী সোনারগাঁও থেকে আসছি।
যা অনেকে এখন ঢাকা নামেও ডাকে। সেজন্যই তো বলি আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছিল প্রথম থেকেই। আমিও ঢাকার বাসিন্দা, কলকাতায় বোনের বাড়িতে এসেছি বেড়াতে। আচ্ছা, আপনার নামটা বলুন তো, নাম শুনলে বোধ হয় চিনতে পারবো। নাম নাম তো ওই একটাই, জাদুকর। হঠাৎ এক মোটর গাড়ি ভু ভু করে ভীষণ এক কালো ধোঁয়া ছেড়ে রাস্তা দিয়ে চলে গেল। নাকে মুখে সে ধোঁয়া আসতেই কাশতে লাগলো আমির হোসেন। রাস্তা থেকে ধোঁয়া যতক্ষণে কেটে গেল, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। কাশি থামিয়ে আমির বাবু উপলব্ধি করলেন তার কিছুটা সামনে দাঁড়ানো সেই জাদুকর, সে যে আর সেখানে নেই। জুম্মার নামাজ শেষে আয়েশ করে আহার সেরে জব্বর একখানা ঘুম দিয়েছিলেন আমির বাবু। মধুলালের ডাকে বিকেলের দিকে সেই ঘুম ভাঙে তার। সতেজ হয়ে প্রাণবন্ত রূপে বিকেলের দিকটায় জাকারিয়া স্ট্রিটের দিকে এলেন আমির বাবু। নানা খাবারের পসরা জমে এই স্ট্রিটে। কলকাতায় এলে একবারের জন্য হলেও এই সুস্বাদু খাবারের স্বাদ তাকে নিতেই হয়, নইলে যেন কলকাতা ভ্রমণ অসম্পূর্ণই রয়ে যায়। কেজি ধরে জিলিপি আর এক ঠোঙা ভাঙা মচমচে মুরকি নিলেন আমির বাবু। এগুলো আপাতত খাওয়ার পরিকল্পনা তার, এগুলো শেষ হলে কাবাবে নজর দিবেন। অমনি তার কানে এলো করতালির আওয়াজ। চকিতে ফিরে তাকালেন এদিক ওদিক। ঠিক আজ সকালের মতোই, হ্যাঁ আজ সকালের মতোই বাঁ দিকটায় ভিড় জমেছে। দ্রুত পায়ে এগিয়ে গেলেন সামনে। ভিড়ের মাঝে চোখ ফেলতেই দেখতে পেলেন তাকে, সেই জাদুকর। তখনকার মতোই বেশভূষা। নিজের টুপি থেকে এখন তিনি বের করছেন ছোটখাটো আকারের কিছু জীবজন্তু, জাদুর বলে আনন্দ দিচ্ছেন সবাইকে। আমির বাবু পিছকিয়ে এলেন, পকেট থেকে বের করলেন ছোট্ট এক পেপার কাটিং। হ্যাঁ, ঠিক এই ছবিটার মতোই দেখতে। বহু খুঁজে মধুলালকে দিয়ে পুরনো কিছু বাঙালি খবরের কাগজ ঘেটে এই পেপার কাটিং সংগ্রহ করেছেন আমির বাবু। এজন্যই তো তখন জাদুকরকে তার চেনা চেনা লাগছিল। হে তো কোনো জাদুকর নয়, এক বিখ্যাত চোর। ব্রিটিশ মিউজিয়ামের হিরে চুরি করতে গিয়ে যে কিনা পুলিশের হাতে ধরা পড়েছিল। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এ ঘটনা বহু আগের এবং বেশ আলোচিত এক চুরির ঘটনাই ছিল বটে। এককালে গোয়েন্দাগিরি করা আমির বাবুর স্মৃতিতে এটা গেঁথে ছিল, কিন্তু আজ সকালে সময় মতো মাথায় আসেনি। জেল থেকে ছাড়া পেয়ে কি সে জাদু শিখে ভেলকি দেখিয়ে বেড়াচ্ছে? না, এই পাখি জেলে বন্দি থাকবে না। বন্দি যদি করতে চাও করতে পারো, শুধু দেহ, মন ও আত্মাকে বন্দি করার সাধ্য যে এই জেলরূপী খাঁচার নেই। কথাগুলো আমির বাবুর কানে এলো তীর্যক ভাবেই। জাদুকর কি মন পড়তে জানে নাকি? মুহূর্তেই তার মনের কথা ধরে ফেলল যে, এই দেখুন, পাখিটাকে বন্দি করলাম, খাঁচায় তালা মেরে চাবি গেল পেটে। এবার বলুন তো, এই পাখি কিভাবে বের হবে? উপস্থিত দর্শকদের মধ্যে এক একজন এক এক কথাই বলল, তবে হলো না তেমন কিছুই। খাঁচার ভিতরের পাখিটা মারা পড়ল অজানা কারণেই। কিন্তু না, এটা অসম্ভব। খাঁচা থেকে পাখির শরীর ভেদ করে বেরিয়ে আসছে, হ্যাঁ বেরিয়ে আসছে আবছা আকৃতির আরেকটি পাখি। সেই আবছা পাখিটি খাঁচার জাল ভেদ করলো নিমেষেই, এসে বসলো জাদুকরের কাঁধে। এই হলো আত্মার খেল, মৃত জিনিসের মধ্যেও থাকা এক জীবিত জিনিস। উপস্থিত সুধীবৃন্দ করতালি দিল, দিল না কেবল আমির বাবু,
জাদুকরের খেলা সমাপ্ত হলো। কিছু অর্থকড়ি দিয়ে একে একে প্রশংসা বিনিময় করে চলে গেল উপস্থিত দর্শকেরা। জাদুকর তার কালো টুপিতে জমা হওয়া অর্থ না গুনেই নিজের কাপড়ের থলেতে ঢেলে রাখল। নিঃশব্দ জাদুকরের কাছে এলো আমির বাবু। আপনি হীরাটা চুরি করেছিলেন, তাই না? কাজে ব্যস্ত থাকা জাদুকরের পুরো শরীর যেন এক মুহূর্তে থেমে গেল। নজর তুলে আমিরের দিকে তাকালো জাদুকর। আমি সব জানি। আমির বাবু কঠিন দৃষ্টি রাখলেন। ভয় যে তার অন্তরে আছে তার প্রকাশ করলেন না বিন্দু মাত্র। জাদুকর তেমন কোনো অনুভূতি দেখালো না, চুপচাপ রইল। কিভাবে পালিয়েছেন? জেল ভেঙে না গর্ত খুঁড়ে? আমি আপনাকে ছাড়ছি না। আমি আপনাকে অবশ্যই আবার পুলিশে দেব। একটু আগের জাদুটা দেখেছিলেন তো? সেটা কিন্তু কোনো জাদু নয়, সত্যি। তা যাই হোক, আমার তাতে কিছুই যায় আসে না। তোমাকে আমি যেতে দেব না। পুলিশে খবর দিচ্ছি, ওরা এখনই এসে তোমাকে তুলে নিয়ে যাবে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? জাদুকর গায়ক যাই হন, আপনার নিস্তার নেই। তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়? আমির বাবু দ্রুত থলে সহ জাদুকরকে হাত দিয়ে ধরতে গেলেন। অমনি হঠাৎ আমির বাবুর যে গায়ের লোমগুলো শিউরে উঠতে লাগলো। লোকটার শরীর কোথায়? এ যে আস্ত এক আলোর প্রতিচ্ছবি। তুমি তুমি তার মানে? বোকার শহরে আমি একা জাদুকর। ফিরে এসেছি অন্য রূপে, অন্য ছন্দে। আমার প্রতি আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ, তবে আমার ধরা দেওয়াটা কঠিন, কারণ আমার দেহ ব্রিটিশ জেলেই রয়েছে এখনো। আমার জাদুর থলি আসা আপাতত বন্ধ। আমি আবার আসবো অন্য এক শহরে জাদুর রহস্যে ডুব দেওয়াতে। আমার পিছু নেবে? নিতে পারো, তবে তার জন্য তোমাকেও দেহ ফেলে সমানে সমানে আসতে হবে। প্রিয় আমির হামজা হোতাক। হঠাৎ আতশবাজির বিস্ফোরণ। নতুন বছরের উদযাপন শুরু হয়েছে জাকারিয়া স্ট্রিট সহ কলকাতার অন্যান্য সব জায়গায়। তীব্র আলোক ঝলকানি আর শব্দের মাঝে কোথায় যে জাদুকর হারালো আমির বাবু ঠিক বুঝতে পারলেন না। তবে জাদুকর যে জাদুর দুনিয়ায় পাড়ি জমিয়েছে তা নিশ্চিত না হয়েও বলা যায়। আচ্ছা, তার দুনিয়াতেও কি উদযাপন হয় এই নতুন বছরের আতশবাজি?